Hello viewers, welcome to my Tech Updates official YouTube channel powered by technologyrss.com. হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো 3CX সফট ফোন ডাউনলোড এবং ইনস্টল আপনার উইন্ডোজ পিসি অথবা ল্যাপটপে ইনস্টল করে কিভাবে আমাদের PBX ব্যবহার করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে যেতে হবে RssCall.com আমাদের পোর্টালে। এখান থেকে আপনি ডাউনলোড 3CX অ্যাপসটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখানে দুইটা ডাউনলোড বাটন আছে। এটা হচ্ছে ডাউনলোড, এই একটা ডাউনলোড, আপনি যে কোনোটা প্রেস করে ডাউনলোড করবেন। 12.9 মেগাবাইট ফাইল। এটা ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করবেন। 1 সেকেন্ড। ডাউনলোড ডান। এরপর আপনি এটা এক্সট্রাক্ট করবেন অবশ্যই, কারণ হচ্ছে এটা জিপ করা ফাইল। অবশ্যই আপনাকে 7zip অথবা WinRAR দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট টু 3CX phone 6 as like folder name। এরপর আপনি ফোল্ডারের ভিতরে যাবেন এবং একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করবেন। এটা উইন্ডোজ 11 এর জন্য শো মোর অপশন ক্লিক করার পরে ইনস্টল আসে। আপনি যদি উইন্ডোজ 10 হয় সেক্ষেত্রে আপনি রাইট মাউস ক্লিক করলেই ইনস্টল অপশনটা পাবেন। এখানে ইনস্টলে ক্লিক করবেন। এরপর আপনার 3CX সেটআপ উইজার্ড ওয়েলকাম জানাবে। নেক্সটে ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে টার্মস অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে ফোল্ডার নেম বাই ডিফল্ট প্রোগ্রাম ফাইলস 3CX। আপনি চাইলে এখানে আপনার মতো আপনি ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারেন, অ্যাপস 3CX, and then click next and click install। অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। এটা ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক সেন্স টু ইউর ডিভাইস। আপনাকে অবশ্যই ইয়েস করে দিতে হবে। Installation running, successfully done installation, and launch 3CX phone, finish। ফিনিশে ক্লিক করলে আপনার সফট ফোনটি ওপেন হবে। যেটা ওপেন হয়েছে, এখন আপনি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড নিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাকে যে এক্সটেনশন ডিটেইলসগুলো দেয়া হবে সেই ইনফরমেশনগুলো দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন। আমি আমার এক্সটেনশন 101 রেজিস্ট্রেশন করতেছি, 101 অ্যান্ড পাসওয়ার্ড। অ্যান্ড অবশ্যই আপনাকে আই এম আউট অফ অফিস এক্সটার্নাল আইপি অথবা ডোমেইন PBX RssCall.com। এই ডোমেইনটা ফিক্সড। আপনাকে যেটা প্রোভাইড করা হবে এই PBX অংশটুকু চেঞ্জ হবে। এটা আপনার কোম্পানির নামের সাথে মিলে আমি সাবডোমেইন করে দিব। প্রতিটার জন্য আলাদা আলাদা আমার ক্লায়েন্টের সাবডোমেইন থাকবে। তো এরপরে হচ্ছে ওকে করবেন। যদি সবকিছু ওকে থাকে সেক্ষেত্রে এটা রেজিস্টার্ড হবে অন হুক। দেখতে পাবেন অন হুক, দ্যাট মিনস হচ্ছে আপনার এক্সটেনশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি ওকে। ইয়েস, অন হুক। অন হুক দ্যাট মিনস আপনার রেজিস্ট্রেশন অ্যাভেলেবেল এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। যদি আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ট্রাবল শুটিং করবেন। ট্রাবল শুটিং হচ্ছে এটা ওপেন করবেন, এক্সটেনশনের উপরে রাইট মাউস ক্লিক করবেন, এডিট অপশনে যাবেন, গিয়ে অ্যাডভান্স সেটিংস অপশনে দেখবেন এখানে ইউডিপি সিলেক্ট করা নাকি টিসিপি সিলেক্ট করা। যদি ইউডিপি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে টিসিপি দিয়ে ওকে করবেন। ওকে করে
এরপরে আবার ওকে করবেন। দেখবেন যে যদি রেজিস্ট্রেশন ওকে হয় সেক্ষেত্রে আপনার কনফিগারেশন চেঞ্জ করতে হবে না। কিন্তু যদি তাতেও কাজ না হয় সেক্ষেত্রে আপনি আবার এখানে আসবেন, এখানে ইউডিপি দিয়ে ওকে করবেন। ওকে করে এখানে আউটবাউন্ড প্রক্সিতে 5080 দিয়ে ওকে করবেন। সেক্ষেত্রে আশা করি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তখনও যদি না হয় সেক্ষেত্রে আবার আপনি অ্যাডভান্সে যাবেন, এখানে গিয়ে টিসিপি দিবেন, টিসিপি দিয়ে ওকে করবেন। ওকে আমি ওকে করলাম না, ক্যান্সেল করে দিলাম। ওকে করে আবার এখানে 5080 পোর্ট দিবেন, দিয়ে এরপরে ওকে করবেন। আশা করি যে কোনো একটাতে রেজিস্টার্ড হয়ে যাবে। এখন আমি কল করতেছি আমার মোবাইল নাম্বারে, আমি ডায়াল করতেছি। আমার মোবাইলে রিং হচ্ছে, এখানে দেখাচ্ছে রিংইং। হ্যাঁ, এই যে এখন রিং হচ্ছে আমার মোবাইল, আমি রিসিভ করলাম। হ্যালো 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 জি, এখানে ইকো হচ্ছে, আমি কলটা কেটে দিলাম। সাকসেসফুলি ইনস্টলেশন ডান GCX। অ্যান্ড আপনি আমাদের প্ল্যান সম্পর্কে দেখতে পারেন আমাদের ওই পোর্টালে। একটু স্ক্রল করবেন, স্ক্রল করে ক্লাউড PBX। আমাদের ইনিশিয়াল প্যাকেজ হচ্ছে 5 এক্সটেনশনের জন্য। 5টা এক্সটেনশন আপনার 5 জন ইউজার ব্যবহার করতে পারবে আপনার অফিসের জন্য। কিন্তু যদি আপনার 5টা চ্যানেল এনাবল করা থাকে আপনার নাম্বারে, সেক্ষেত্রে সেম টাইমই 5 জনে আউটগোয়িং কল করতে পারবে। অথবা আপনি 3টা চ্যানেল এনাবল করতে পারেন, সেক্ষেত্রে তিনটা কল অ্যাট এ টাইমে চলবে। তো 5টার জন্য আমাদের মিনিমাম প্যাকেজ হচ্ছে 300 টাকা পার মান্থ, আর 10টার জন্য হচ্ছে 600 টাকা পার মান্থ। 10টা যদি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে কল রেকর্ড এনাবল থাকবে, 5টার জন্য কল রেকর্ড এনাবল থাকবে না। এখানে জাস্ট অর্ডার 300 টাকা প্ল্যান অথবা অর্ডার 600 টাকা প্ল্যান, এটাতে ক্লিক করলে আমাদের অর্ডার পোর্টালে নিয়ে যাবে। অর্ডার পোর্টালে নিলে এখানে আমাদের 20টা এক্সটেনশন পর্যন্ত প্যাকেজ দেওয়া আছে। এরপরে যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাকে জানাতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন বিস্তারিত জানার জন্য, অথবা আমাদের IPTSP নাম্বারে কল করে আপনি আমাদের সেবা নিতে পারেন। এখানে অ্যাড টু কার্ট করে প্রসেস করবেন পেমেন্ট হচ্ছে আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইন্টিগ্রেট করা আছে এই পোর্টালে। তো নেক্সট টিউটোরিয়াল দেখাবো হচ্ছে জয়পার দিয়ে কিভাবে আপনি ইনস্টল করবেন এবং আউটগোয়িং কল করবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। Thank you so much for watching this video. If you like this video, please submit your valuable comments. Please subscribe my channel, like and share with others, and don't forget press the bell icon, get the first notification.